আজকে আমি আপনাদেরকে শিখাবো নামাজ আদায় করার সুন্নত তরিকাগুলো কী কী এবং কি কি কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় এবং নামাজের জায়গায় কোন কোন জিনিস থাকলে আমাদের নামাজ হবে না। এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও সারপ্রাইজ করব। আপনারা যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দর্শক, আমরা যারা যারা নামাজ আদায় করতে পারি না, সঠিক নিয়মে সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না, তাদের জন্য আমাদের চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। আপনি যদি সহি শুদ্ধভাবে নামাজ শিখতে চান, কোরআন শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা একটু পরিদর্শন করতে পারেন, তাহলে আপনারা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন। দর্শক, তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের মূল ভিডিওটি, নামাজ আদায় করার সুন্নত নিয়ম। প্রথমে পাক জায়গায় বা পাক বিছানায় কিবলামুখী দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়িয়া মন মুখ এক করিয়া নামাজের নিয়ত করিবে। এখানে যে নিয়মটি বলা হয়েছে, প্রথমত কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা যে জায়গায় নামাজ আদায় করব, নামাজ আদায়ের জায়গাটা জায়নামাজ কিংবা যে জায়গায় আমরা নামাজ আদায় করব ওই জায়গাটা যেন অবশ্যই পাক পবিত্র হয়। অবশ্যই কি হয়? পাক পবিত্র হয়। যদি পাক পবিত্র না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। আপনার নামাজ কবুল হওয়ার, নামাজ সহিশুদ্ধ হওয়ার কিন্তু প্রথম শর্ত হচ্ছে পাক পবিত্র হওয়া। আপনার শরীর পাক পবিত্র হওয়া, আপনার পোশাক পরিচ্ছদ পাক পবিত্র হওয়া, নামাজের জায়গা পাক পবিত্র হওয়া, পাক জায়গায় এবং পাক বিছানায় কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। কিবলার দিক থেকে যদি আপনার মুখ ঘুরে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা পড়িয়া মন মুখ এক করিয়া নামাজের নিয়ত করবে। কোন ওয়াক্তের নামাজ, সুন্নত কি ফরজ কি ওয়াজিব কি নফল, তাহা ঠিক করিয়া নিয়ত করিবে। আপনি কি ফরজ নামাজ আদায় করছেন, কোন ওয়াক্তের নামাজ আদায় করছেন, না নফল নামাজ, না ওয়াজিব নামাজ, না সুন্নত নামাজ, কোন ওয়াক্তের নামাজ আদায় করছেন সেটা আপনাকে ঠিক করতে হবে। তারপরে নিয়ত ঠিক না হইলে নামাজ শুদ্ধ হবে না। আপনার যদি নিয়তটা ঠিক না হয় তাহলে কিন্তু আপনার নামাজ সহিশুদ্ধ হবে না। এখন একটা প্রশ্ন, নিয়ত কি মুখে করবেন নাকি মনে? মনে মনে নিয়ত করা হচ্ছে ফরজ, মৌখিক নিয়ত পড়া ফরজ নয়, নিয়ত করা হচ্ছে ফরজ। নিয়ত করা এক জিনিস, নিয়ত পড়া আরেক জিনিস। আপনারা এটা কিন্তু অনেকে ভুল করে থাকেন। মৌখিক নিয়ত ফরজ নয়, মৌখিক নিয়ত যদি কেউ করে সেটা হবে আপনার মুস্তাহাব, কিন্তু মনের যে নিয়ত সেটা কিন্তু আপনার ফরজ। মনের নিয়ত করা হচ্ছে ফরজ। তারপরে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলিয়া তাহরিমা বাঁধিবে। আল্লাহু আকবার বলে আপনার নামাজ শুরু করতে হবে এবং পুরুষরা নাভির নিচে আর স্ত্রী লোকেরা সিনার উপরে হাত বাঁধবে। সিনা মানে বুক। মা বোনের যারা আছেন আপনারা ভিডিওটি দেখছেন আপনারা খেয়াল করুন, মহিলারা সিনা বা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে। তারপর সুবহানাকা পড়িয়া প্রথমে আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ পড়তে হবে। সুবহানাকা মানে কি? সুবহানাকা আল্লাহুম্মা অর্থাৎ সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা হচ্ছে সানা। এটা পড়ার পরে আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে তারপরে আলহামদুলিল্লাহ সূরা পড়বে। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আমরা সবাই পারি ইনশাআল্লাহ, কম বেশ সবাই পারি। আলহামদুলিল্লাহ পাঠ করার পরে এই সূরা অর্থাৎ সূরাতুল ফাতিহা শেষ করার পরে আলহামদু পড়া শেষ হইলে কোরআন শরীফের অন্য কোনো সূরা বা কয়েকটি আয়াত পাঠ করবে।
কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা আপনি পাঠ করতে হবে। আর অবশ্যই সূরাতুল ফাতিহার শেষে বিসমিল্লাহ দিয়ে অন্য একটি সূরা শুরু করতে হবে। বিসমিল্লাহ এটা মনে মনে বলবেন। তারপরে আল্লাহু আকবার বলিয়া রুকুতে যাইবে। রুকুতে যখন যাবেন তখন আল্লাহু আকবার বলিয়া আপনি রুকুতে যাবেন। রুকুতে যাইয়া দুই হাতে দুই হাঁটু শক্ত করিয়া ধরবে। যখন আপনি রুকুতে যাবেন তখন আপনি দুই হাতে দুই হাঁটু শক্ত করে চাপ দিয়ে ধরবেন এবং 3 বার সুবহানা রব্বিয়াল আযীম পাঠ করবেন। একবার, দুইবার, 3 বার, কমপক্ষে 3 বার, 3 বার থেকে 5 বার, 7 বার, 9 বার, যতবার আপনার পড়তে ভালো লাগে ততবার আপনি সুবহানা রব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু হইতে সম্পূর্ণরূপে সোজা হইয়া দাঁড়াবেন। রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়াবেন। কিভাবে? সামি আল্লাহু লিমান হামিদা। দাঁড়াইবার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে এবং মুক্তাদিগণ তার পরক্ষণেই সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ এই দুইটি বলবে। এটার সাথে আপনি আরেকটি পড়া যোগ করতে পারেন, সেটা হচ্ছে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। রুকু হইতে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াইবেন। দাঁড়াইবার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদিগণ তার পরক্ষণেই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুটি বলবে। রুকু হইতে দাঁড়াইয়া সেজদায় যাওয়ার পূর্বে অন্তত 3 বার সুবহানা রব্বিয়াল সেজদায় যাওয়ার পূর্বে রুকু হইতে দাঁড়াইয়া অন্তত 3 বার সুবহানাল্লাহ বলিবার সময় পরিমাণ বিলম্ব করবে। জিনিসটা আবার বুঝেন। রুকু হইতে যখন আপনি দাঁড়াবেন সেজদায় যাওয়ার পূর্বে যে সময়টা আছে কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আলা মানে 3 বার সুবহানাল্লাহ এরকম পরিমাণ সময় আপনি দাঁড়াবেন অথবা সুবহানাল্লাহ। তারপর আল্লাহু আকবার বলিতে বলিতে সেজদায় যাবে। আপনি দাঁড়ানো থেকে শুরু করে সেজদায় যাওয়া পর্যন্ত এতটুকু সময় আপনি আল্লাহু আকবার বলিয়া সেজদায় যাবেন। সেজদার অবস্থায় উভয় হাতের আঙ্গুলগুলি কিবলামুখী করে রাখবে এবং নাকের উপর নজর রাখিবে। সেজদার সময় পুরুষগণের পেট ও বাহুদ্বয় উরু হইতে আলাদা থাকবে এবং স্ত্রীলোকগণ রান ও পেট মিশাইয়া 2 হাতের বাহু পাঁজরের সাথে জড়াইয়া রাখবে। সেজদায় থাকিয়া 3 বার সুবহানা রব্বিয়াল আলা পাঠ করবে, কমপক্ষে 3 বার, 3 বার, 5 বার, 7 বার, আপনি যতবার ইচ্ছে পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 3 বার। এইভাবে একটি সেজদা করিয়া আল্লাহু আকবার বলিতে বলিতে সোজা হইয়া দাঁড়াবে এবং আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি পড়বে। সেজদা থেকে যখন আপনি বসবেন তখন আপনি এই দোয়াটা পাঠ করবেন। তারপর আবার আল্লাহু আকবার বলিয়া আরও একটি সেজদা করবে। আল্লাহু আকবার বলিয়া আরও একটি সেজদা করবেন। এবার পূর্বের সেজদার মতো তাসবিহ পাঠ করবেন। তারপর সেজদা থেকে দাঁড়াইয়া স্ত্রী পুরুষ সকলে নিজ নিজ স্থানে পূর্বের মতো হাত বাঁধিবেন। বিসমিল্লাহ পড়িয়া আলহামদু সূরা এবং উহার সহিত অন্য কোনো একটি সূরা অথবা কয়েকটি আয়াত তেলাওয়াত করবেন। কয়েকটি আয়াত তেলাওয়াত করার পরে আপনি আবার রুকুতে চলে যাবেন। রুকু হইতে উঠিয়া কিছুক্ষণ দাঁড়াবেন। দাঁড়ানো থাকিয়া তারপর সেজদায় যাবেন এবং 2 সেজদা করবেন। দ্বিতীয় সেজদার পর প্রথম রাকাতের মতো না দাঁড়াইয়া বসিয়া যাইবেন এবং 2 রাকাতওয়ালা নামাজ হইলে আত্তাহিয়াতু দুরুদ ও দোয়া মাসুরা পড়িয়া সালাম ফিরাইয়া নামাজ শেষ করবেন। 3 রাকাত বিশিষ্ট নামাজ হলে যেমন মাগরিবের 3 রাকাত ফরজ, দ্বিতীয় রাকাতের পর বৈঠকে আত্তাহিয়াতু শুধু
আবদুহু ওয়া রাসূলু অর্থাৎ আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়িয়া আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইয়া যাবেন এবং যথাস্থানে হাত রাখিয়া শুধু আলহামদু সূরা পড়িয়া তারপর যথারীতি রুকু সেজদা করে শেষ বৈঠকে বসবেন এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা সব পড়িয়া সালাম ফিরাবেন। বিতরের নামাজ হইলে তৃতীয় রাকাতে আলহামদু সূরার পর অন্য যে কোনো একটি সূরা বা কয়েকটি আয়াত পড়িয়া তারপর তাকবীরে তাহরিমার মতো কান পর্যন্ত হাত উঠাইয়া আল্লাহু আকবার বলিয়া দাঁড়ানো অবস্থায় দোয়ায় কুনুত পড়বেন। তারপর যথারীতি রুকু সেজদা করে শেষ বৈঠক করবেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয়ে থাকে, 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে আপনি কি কাজ করবেন? প্রথম বৈঠকে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়ার পর যথারীতি দাঁড়াইয়া যাবেন। ফরজ নামাজ হইলে শুধু আলহামদু সূরা দ্বারা যথানিয়মে নামাজের বাকি 2 রাকাত আদায় করিয়া শেষ বৈঠক করবেন। আর যদি নফল নামাজ হয়, শেষের 2 রাকাতে আলহামদুর সহিত সূরা মিলাইতে হবে। নফল নামাজ একসঙ্গে 4 রাকাত পড়িবার নিয়ত করিয়া থাকলে 2 রাকাতের পর প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর সাথে দুরুদ ও দোয়া মাসুরা পড়লে কোনো ক্ষতি নেই এবং তাহা করাই মুস্তাহাব। সুন্নাতে জায়েদা নামাজের জন্য এই হুকুম। এই উভয় ক্ষেত্রেই তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া সুবহানাকা ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। ফরজ ও সুন্নাতে মুয়াক্কাদা নামাজের প্রথম রাকাত ব্যতীত অন্য কোনো রাকাতে সুবহানাকা পড়তে হবে না। নামাজের সূরা কেরাত তাসবিহ ইত্যাদি নীরবে পড়িবার সময় ও এরূপ ক্ষীণ আওয়াজে পড়বেন যাহাতে নিজের কানে শুনতে পান। দর্শক, এতটুকু হচ্ছে সুন্নাত তরিকায় নামাজ আদায় করার নিয়ম। আপনি যদি সুন্নাত তরিকায় নামাজ আদায় করতে চান, ঠিক এভাবেই আপনি নামাজ আদায় করবেন। আর সুন্নাত তরিকার বাইরে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজটি সহিশুদ্ধ হবে না। আপনি যদি চান সুন্নত তরিকায় নামাজ পড়তে, তাহলে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ নামাজ শিখতে আমাদের ভিডিওগুলো ফলো করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি নামাজ সহিশুদ্ধভাবে আদায় করতে পারবেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।